তো গাইজ আজকে আমরা যাচ্ছি রথের মেলায়। আমি মৌসুমি আর এই যে আমাদের ভাই আর কাকিমা, আমরা চারজনা মিলে যাচ্ছি। তো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের দেবালয়ের মাঠে যে রথযাত্রা হয় সেটাই দেখতে যাচ্ছি। তো গাইজ দেখো আমরা চলে এসেছি স্টেশনে। এই যে বোন, আমি, মৌ সবাই যাচ্ছি। এবার দেবালয়ের মাঠে চলে এসেছি, অনেকটা কাছাকাছি। এই স্টেশন পার হলেই আমরা চলে যাবো। তো আমাদের সাথে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তো আমরা চলে এসেছি মেলার ভেতরে, প্রবেশ করলাম। আর আমার সাথে যে মৌসুমি আর আমার একটা বোন ছিল, সবাই মিলে আমরা মেলার ভেতরে চলে এসেছি। আর এখানে তো যে দেখছি প্রচুর ভিড়, আর এদিকে বৃষ্টি হয়েছে সেই গাইস জানো না, এত কাদায় মনে হচ্ছে পা ডুবে যাচ্ছিল। তারপরে আমরা যেভাবেই হোক জগন্নাথকে দর্শন করে নিলাম। আর এদিকে ঠাকুরকে মানে দক্ষিণা দিয়ে আমরা প্রসাদটা নিলাম, নিয়ে এবার চলে এসেছি। আর এদিকে দূরে থেকে একটু রথযাত্রা যে জগন্নাথে ভালো করে ছবি তুলবো, দেখছো তো কি অবস্থা, এদিকে কাদা আর এদিকে লোকজনের ভিড়, ভীষণই অসুবিধা হচ্ছিল। তার মধ্যে যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও করা। আর এখানে রথে দড়ি ধরে একটু টানাটানি করছিলাম আমিও, আর আমাদের সাথে যারা যারা গেছিলো সবাই তাই করেছে। তারপরে আমরা সারা মেলাটা ঘুরতে একটু ব্যস্ত হয়ে গেলাম। তো জগন্নাথ ঠাকুরের রথযাত্রা আমাদের ভীষণই ভালো লেগেছে। আর এখানে আমরা যে খাওয়া দাওয়া করলাম, যে পুরো দোকান টোকান দেখলাম, যেখানে জিনিসপত্র ভীষণই দাম চাচ্ছিল। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মেলার দোকানগুলো। আর এখানে কিন্তু জিনিসপত্র ভীষণই দাম। আর দেখতেই পাচ্ছি সবাই হাঁটা চলা করছে, কি অসুবিধা, মানে অসুবিধা বলতে ভীষণ কাদা, এটাই হচ্ছিল অসুবিধা আমাদের সকলের। আর এই যে দোকানে আসলাম, আমরা একটা ক্লিপের দোকানে আসলাম। এখানে সব 40 টাকা, 50 টাকা, 60 টাকা ক্লিপ গার্ডারের দাম বলছিল। তো আমরা একটা ক্লিপ নিলাম। আর তার পাশে আর একটা দোকান ছিল, ওখানেও গেলাম, যে আমরা ক্লিপটা কিনে নিয়েছি। আর চলো তারপরে যাওয়া যাক। আর ভাই বায়না করছিল নাগরদোলনায় উঠবে বা কোনো একটা ঘোরানোর এটাই উঠবে, তো ও বায়না করছিল, তাই আমরা ওদিকটা যাওয়ার চেষ্টা করলাম। এখানে এসে দেখলাম নাগরদোলনা আছে, আর বাচ্চাদের যে মানে খেলার জিনিসগুলো আছে, সে ট্রেন এগুলোতে উঠেছিল। ভাই আমাদের ট্রেনে উঠেছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এখানে সবাই ভাই ট্রেনে উঠেছিল, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে ডাকছে যে চলে এদিকে, ভাই ওইটাই উঠবে ট্রেনে। তারপরে চলে আসলাম আমরা এদিকে, নিয়ে এইভাবে আমরা চলে আসলাম। আর ভাইটাই উঠেছিল। আর শেষমেশ আমরা ফুচকা খেলাম, তারপরে নটকনা খেলাম। এইভাবে আমরা সারা রাস্তা ঘুরে এসেছি। আর এখানে শেষবেলায় কাকিমা আর জিলাপি কিনবে। আমি বলছিলাম যে জিলাপিটা ওই দিক থেকে মেলার থেকে কিনলে ভালো হয়, কিন্তু কাকিমা হলো জিলাপিটা ওই মেলার থেকে না কিনে ভুল করেছে। ভাই তো এটাই উঠেছিল। তো কাকিমা 16 জনের পরে জিলাপি লাইনে দাঁড়িয়েছিল, এর জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল। আর এই যে ভাইকে বলছিলাম, ভাই হাই করো। তারপরে আমরা চলে আসলাম একটা কফির দোকানে ফুচকা খাওয়ার পরে। তারপরে কফি খেলাম। আর তারপরে আমরা চলে আসলাম জিলাপির দোকানে বাজারের ভেতরে। আর এখানে সবাই হাসাহাসি করছিল, যে পায়ের অবস্থা দেখে সবাই একটু এরকম করছিল। কাকিমা তো পা দেখাচ্ছি বলে হাসছে, তাও আমার। তো গাইজ আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি। আমি এখন বাড়ি যাবো, স্টেশনে বসে আছে কাকিমা জিলাপির লাইনে দাঁড়িয়ে আছে বলে। আর 14 জনের পরে জিলাপি, আমি বলছি আমি বাড়ি চলে যাবো, তো স্টেশনে বসে আছি। আর এ দেখো আমরা নটকল কিনেছি আর অনেক কিনেছি। আর এই যে বোন বাড়ি যাবে। ভিডিওটা ভালো লাগলে টাটা।